বোর্ডিং বাড়িটি খুব ছোট, মেয়েদের বড় কষ্ট হয়। মেয়েদের কোনো অসুবিধার কথা শুনলে মা খুব দুঃখ পেতেন। শ্রী শ্রী ঠাকুরের অন্তর্ধানের পরে মা তার ত্যাগী ছেলেদের স্থায়ী আশ্রমের জন্য কতই চিন্তা করেছেন। তারপর অনেকটা সময় কেটে গেছে। কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেব, নরেন্দ্রনাথ প্রমুখ ত্যাগী যুবকদের গেরুয়া বস্ত্র দান করে অর্থাৎ সন্ন্যাস দিয়ে রামকৃষ্ণ সংঘের বীজ বপন করেছিলেন। কাশীপুরের বীজ বপন করা হয়েছিল সেটি শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর আলমবাজার মঠে অঙ্কুরিত হয়ে শিশু চারাগাছে পরিণত হয়। 1898 সালের 12ই নভেম্বর সেই চারাগাছটি শ্রী শ্রী মা স্বহস্তে বেলুড় মঠের ভূমিতে সুপ্রতিষ্ঠিত করেন। ঠিক তার পরদিনই 1898 সালের 13ই নভেম্বর স্বামীজি, ব্রহ্মানন্দজি, শারদানন্দজি প্রমুখ শিষ্যদের এবং সিস্টার নিবেদিতার উপস্থিতিতে শ্রী শ্রী মা বাগবাজারের 16 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতা বিদ্যালয়রূপ সারদা মঠের বীজ রোপণ করেন। শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা দেবীর অভিন্ন সত্তার দুটি অংশ, রামকৃষ্ণ মঠ ও শ্রী সারদা মঠ, আলাদা কিছুই নয়, যেন দেয়ালের এপিঠ আর ওপিঠ। বেলুড় মঠের ট্রাস্টিগণ বিদ্যালয়টি নিকটে করার জন্য বহু অনুসন্ধানের পরে বোসপানের কাছে বর্তমান 5 নম্বর নিবেদিতা লেন একটি জমি পান। 1917 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর জমিটি ক্রয় করা হয়। স্বামী শারদানন্দজিকে জমি ক্রয়ের সব অর্থই ঋণ করতে হয়। স্বামী ব্রহ্মানন্দ এই ঋণ পরিশোধের এবং বিদ্যালয় ভবন নির্মাণের জন্য জনসাধারণের কাছে আবেদন জানান। স্বামী ব্রহ্মানন্দের আবেদনের অংশ বানান অপরিবর্তিত রাখা হলো। বিদ্যাদানের শুভ সুযোগ। হে ভ্রাতা ও ভগিনীগণ, তোমাদিগের বদান্যতার উপরে নির্ভর করিয়াই আমরা এই বিদ্যালয়ের জন্য বাগবাজার পল্লীর নিবেদিতা লেনের অন্তর্গত 14 33 বর্গফুট পরিমিত ভূমি 24,645 494 মুদ্রা কর্য করিয়া ক্রয় করিয়াছি। তন্মধ্যে 2,256 492 মুদ্রা এখনো অর্থাভাবে পরিশোধ করিতে পারি নাই। ওই ঋণ পরিশোধ হইলে কলিকাতার বন্দে মাতরম সম্প্রদায় এই শিক্ষা মন্দিরের জন্য যে 8,000 টাকা আমাদিগের নিকট গচ্ছিত রাখিয়াছেন, তাহার সহায় বাড়ি নির্মাণ কার্য আরম্ভ করিতে পারিব। দেশকাল এবং পাত্রের উপযুক্ততা বিবেচনা করিয়া যাহা দান করা যায় তাহাই সাত্ত্বিক দান বলিয়া এবং অন্নদান অপেক্ষা বিদ্যাদানের বিশেষ মহিমা শাস্ত্রে নির্দেশ হইয়াছে। ঐরূপ সাত্ত্বিক দানের শুভাবসর সম্মুখে উপস্থিত করিয়া আমরা আজ তোমাদের দ্বারে দণ্ডায়মান। যাহার যথাশক্তি প্রদানপূর্বক অশেষ পুণ্য সঞ্চয়ে ধন্য হও, কৃতকৃতার্থ হও। জানিও এই শুভা অনুষ্ঠানের সাহায্য কল্পে তোমরা যাহা প্রদান করিবে তাহা শতগুণ বর্ধিত আকারে সামাজিক কল্যাণরূপে তোমরা অচিরে ফিরিয়া পাইবে। পরম কারণিক শ্রী ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা, তিনি দাতা এবং গ্রহীতা আমাদিগের উভয়কে এই অনুষ্ঠান সম্বন্ধে নিজ নিজ কর্তব্য সাধনে শুভবুদ্ধি প্রেরণ করুন। ইতি শ্রী ব্রহ্মানন্দ, প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন। তার আবেদনে সাড়া দিয়ে অনেকে অর্থদান করেন। শীঘ্রই প্রয়োজনের অর্ধেক অর্থ সংগৃহীত হয়। অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি যখন এই দানের কথাটি লেখেন তখন অনেক ভক্ত অনেকেই আসেন এই দানটি। মা বরাবর চেয়েছিলেন যে মেয়েদের জন্য একটি স্কুল হোক, সেই স্কুলটি হয় নিবেদিতার হাত ধরে। এবং এই স্কুলে আমাদের মাতাজি যারা আছেন, প্রথম ভারতী মাতাজি, পরপর এই সমস্ত মাতাজি যারা, তারা ঠাকুর মা স্বামীজি সেই আদর্শকে ধরে আজকের নিবেদিতা, এই যে নিবেদিতা স্কুল, এটি আমাদের দৃঢ় বিশ্বাস যে এই স্কুল থেকে কোনো সাধারণ কোনো শিশু এখানে কিন্তু আসে না। এখানে যারাই আসেন তারা পূর্ব নির্দিষ্টিত, অর্থাৎ তারাও ঠাকুরের খুব কাছের জন। নালে অনেক সময় হয় কি, মানুষ সুযোগ পায় না, ভর্তি হওয়ার জন্য ফর্ম পাওয়া যায় না, অনেক কিছু হয়। যে এটি আমাদের বিশ্বাস।